স্বাগতম ইঞ্জিনিয়ারিং সলিউশনস বাংলায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সঙ্গে। আজকের ভিডিও শেষে আমরা জানতে পারবো মোটরের কারেন্ট কিভাবে ক্যালকুলেশন করতে হয়, অর্থাৎ একটি মোটর ফুল লোড কারেন্ট, নো লোড কারেন্ট, ইনরাশ কারেন্ট বা স্টার্টিং কারেন্ট, এই কারেন্টগুলো কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটির উপরেই মূলত আজকের ভিডিও। আমরা যদি প্রপারলি কারেন্ট ক্যালকুলেশন না করতে পারি বা ফুল লোড কারেন্ট না ক্যালকুলেশন করতে পারি, তাহলে কিন্তু আমরা মোটরকে সঠিকভাবে পরিচালনা করতে পারবো না। আমরা যদি একটি মোটরকে পরিচালনা করি মোটর স্টার্টার বা ভিএফডি দিয়ে, তাহলে ভিএফডির বিভিন্ন প্যারামিটার সেটিংয়ের জন্য এই মোটরে কারেন্ট প্রয়োজন। একই রকমভাবে আমরা যখন ভিএফডি পারচেস করব তখনও কিন্তু আমাদের এই মোটরের কারেন্ট রেটিং বা সরবরাহ ভোল্টেজ এগুলো কিন্তু আমাদের প্রয়োজন হয়ে পড়ে। আমরা মোটরকে যদি স্টার্টার বা মোটর স্টার্টার দ্বারা পরিচালনা করি, তাহলে মোটরের সার্কিট ব্রেকারের সাইজ নির্ণয়, মোটরের ম্যাগনেটিক কন্ডাক্টর, থার্মাল ওভারলোড রিলে এবং মোটর পরিচালনা করার জন্য আমরা যে তার ব্যবহার করি, এই তার, সার্কিট ব্রেকার, ম্যাগনেটিক কন্ডাক্টর এবং থার্মাল ওভারলোড রিলে নির্বাচনের জন্য পুঙ্খানুপুঙ্খানুরূপে এই মোটরে কারেন্ট প্রয়োজন। আমরা মূলত তিনটি স্টেপ এই মোটরে কারেন্ট ক্যালকুলেশন করব। সর্বপ্রথমে মোটরে ফুল লোড কারেন্ট ক্যালকুলেশন। আমরা উদাহরণ হিসেবে যদি একটি মোটর নির্বাচন করি যা 10 হর্স পাওয়ার 3 ফেজ ইন্ডাকশন মোটর, সরবরাহ ভোল্টেজ 400 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি 50 হার্জ, এই মোটরে পাওয়ার ফ্যাক্টর 0.8 এবং দক্ষতা 90% হলে এই মোটরের জন্য ফুল লোড কারেন্ট মোটরের রেটেড পাওয়ার ভাগ √3 ভোল্টেজ পাওয়ার ফ্যাক্টর এবং মোটরের নির্ধারিত যে ইফিসিয়েন্সি, সেই ইফিসিয়েন্সিকে দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে কিন্তু আমরা মোটরে ফুল লোড কারেন্ট পেয়ে যাব। অর্থাৎ আমাদের যেহেতু রেটেড পাওয়ার হর্স পাওয়ারে 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট, সেহেতু 10 গুণ 746 এবং √3 মান 1.732, আমাদের সরবরাহ ভোল্টেজ 400, পাওয়ার ফ্যাক্টরের মান 0.8 এবং আমাদের মোটরের দক্ষতা 0.9। আমরা একে যদি ভাগ করি তাহলে আমরা পাই 7460 যা মোটরের পাওয়ার এবং 489.24, অর্থাৎ এই মোটরে ফুল লোড কারেন্ট 14.98 বা 15 এম্পিয়ার। তাহলে আমরা একটি 10 হর্স পাওয়ার মোটরের জন্য যা সরবরাহ ভোল্টেজ 400 ভোল্ট, আমরা ফুল লোড কারেন্ট বা রানিং কারেন্ট বা লাইন কারেন্ট পেলাম 15 এম্পিয়ার। এখন আমরা এই যে মোটর, এই মোটরে কিন্তু আমরা ফুল লোড কারেন্টটি মোটরের নেম প্লেট থেকেও পেতে পারি বা সংগ্রহ করে কিন্তু আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর, ওভারলোড দিলে এগুলো নির্বাচন করতে পারি। এবার আসি সেকেন্ডলি নো লোড কারেন্ট ক্যালকুলেশন, অর্থাৎ একটি মোটর যদি লোডবিহীন অবস্থায় থাকে তাহলে কি পরিমাণ কারেন্ট সে কনজিউম করবে বা ক্যারি করবে। আমরা এই সেম মোটরের যদি অর্থাৎ 10 হর্স পাওয়ার মোটরের যদি আমরা নো লোড কারেন্ট বের করতে চাই, তাহলে মোটর 25 থেকে 40% কিন্তু ফুল লোড কারেন্টের এক্সট্রা কারেন্ট নিবে। অর্থাৎ আপনার অনেক কোম্পানি কিন্তু বা অনেকেই বলে থাকে ডিরেক্টলি 3%। এটি মূলত মোটরের কিলোওয়াট পাওয়ার ফ্যাক্টর এবং মোটর যে ম্যানুফ্যাকচারার কোম্পানি এর উপর নির্ভর করে। আমরা মোটরের যে ফুল লোড কারেন্ট এর 20 থেকে 40% যদি ক্যালকুলেশন করি, সেটি মূলত নো লোড কারেন্ট। অর্থাৎ আমরা 15 এম্পিয়ার ছিল ফুল লোড কারেন্টটা, তার আমরা 40% নিয়েছি নো লোড কারেন্ট হিসেবে, অর্থাৎ 10 হর্সের একটি মোটর যার ফুল লোড কারেন্ট 15 এম্পিয়ার, এই মোটরের নো লোড কারেন্ট 0.4, যেহেতু আমরা 40% নিয়েছি, তাহলে এই মোটরের জন্য আমরা যে নো লোড কারেন্ট ক্যালকুলেশন করছি বা পাবো সেটি হচ্ছে 6 এম্পিয়ার। অর্থাৎ এই 10 হর্স পাওয়ার মোটরের আমরা নো লোড কারেন্ট পেয়েছি 6 এম্পিয়ার। এই মোটরটা যদি লোডবিহীন অবস্থায় ফ্রিলি করে, তাহলে সে 6 এম্পিয়ার কারেন্ট কনজিউম করবে বা কারেন্ট ক্যারি করবে। একই রকমভাবে আমরা 3 নম্বরে ইনরাশ কারেন্ট বা ইঞ্জিনিয়ারিং ভাষায় যেটাকে বলি আমরা স্টার্টিং কারেন্ট। আমরা যদি একটি 10 হর্স পাওয়ার 3 ফেজ ইন্ডাকশন মোটর 400 ভোল্ট 50 হার্জ এবং পাওয়ার এফিসিয়েন্সি 90%, পাওয়ার ফ্যাক্টর 0.8, এই মোটরে ইনরাশ কারেন্ট বা স্টার্টিং কারেন্ট 3 to 5 গুণ, অর্থাৎ 300 থেকে 500%, এবং সরবরাহ ভোল্টেজ যদি কম হয় তাহলে কিন্তু এটি ফুল লোড কারেন্টের অনেক সময় 500 থেকে 700%, অর্থাৎ 5 থেকে 7 গুণ পর্যন্ত হয়ে থাকে। আমরা এই মোটরের ইনরাশ কারেন্ট বা স্টার্টিং কারেন্ট আমরা 4 গুণ নিয়েছি ফুল লোড কারেন্টের, অর্থাৎ যেহেতু আমাদের ফুল লোড কারেন্ট ছিল 15 এম্পিয়ার, এর 4 গুণ, অর্থাৎ এর স্টার্টিং কারেন্ট বা ইঞ্জিনিয়ারিং ভাষায় এর প্রকৃত নাম ইনরাশ কারেন্ট 60 এম্পিয়ার। অর্থাৎ এই মোটরটি স্টার্টিং মুহূর্তে 60 এম্পিয়ার কারেন্ট নিবে। এই মোটরে যদি আমরা সঠিকভাবে সার্কিট ব্রেকার এবং তারের সাইজ নির্বাচন না করি, তাহলে কিন্তু এই ঘন ঘন এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা এই মোটরের জন্য স্টার্টিং কারেন্ট বা ইনরাশ কারেন্ট পেলাম 60 এম্পিয়ার। অর্থাৎ আমরা মোটরের 3টি ধাপেই কিন্তু কারেন্ট ক্যালকুলেশন করলাম। সর্বপ্রথম আমরা ক্যালকুলেশন করলাম ফুল লোড কারেন্ট, তারপর এই মোটরের জন্য নো লোড কারেন্ট এবং এরপর নির্বাচন করলাম আমরা
ইনরাশ কারেন্ট বা স্টার্টিং কারেন্ট, অর্থাৎ এই 10 হর্স পাওয়ার 440 ভোল্ট 50 হার্স 0.8 পাওয়ার ফ্যাক্টরের 90% দক্ষতা এর ফুল লোড কারেন্ট বা রানিং কারেন্ট বা লাইন কারেন্ট যে নামেই আমরা বলি না কেন পেয়েছি 15 এম্পিয়ার। এই ইনরাশ কারেন্ট বা স্টার্টিং কারেন্ট এটি হচ্ছে 60 এম্পিয়ার, অর্থাৎ ফুল লোড কারেন্টের 4 গুণ বা 400% আমরা নিয়েছি, এবং নো লোড কারেন্ট আমরা 40% অর্থাৎ 6 এম্পিয়ার। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং কোনো প্রশ্ন থেকে থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং এখনও যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি ত্যাগ করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।